এসআইআরে কত রকমের ছবি ধরা পড়ছে, মর্মান্তিক ছবি। পিস্তত ভাই দুজনে, বাবারা মারা গেছেন, মায়েরা ছেড়ে চলে গেছে। এই দুই ভাই ভাঙা চোরা ঘরে বসবাস করছে। বিএলওরা গিয়ে এই দৃশ্য দেখতে পান, বিডিওকে জানান। দেখুন। ভাঙা চোরা ঘর, চার কোণে বাঁশের খুঁটি, দেওয়াল বলতে কোথাও ভাঙা অ্যাসবেস্ট, কোথাও ত্রিপলে ঘেরা, মাথার উপরে ত্রিপলের ছাউনি। শীতে এই ভাঙা ঘর আরো কনকনে। এই ঘরটায় দুই নাবালক ভাইয়ের ঠিকানা। সম্পর্কে পিস্তুত ভাই দুজনেরই বাবা মারা যাওয়ার পর সংসার ছেড়েছেন মায়েরা। তারপর থেকেই জীবন যুদ্ধ শুরু। পশ্চিম মেদিনীপুরের পিংলায় সুদছড়া এলাকা। এখানকার বাসিন্দা প্রদীপ নায়েক, বয়স 7। তার পিস্তুত দাদা বছর 12 সঞ্জয় নায়েক। একই বাড়িতে বেড়ে ওঠা। প্রতিবেশীদের দাবি 5 বছর আগে প্রদীপের বাবা মারা যান। তারপর বাড়ি ছাড়েন মা মৌসুমী নায়েক। এর কয়েক বছরের মধ্যে মারা যান সঞ্জয়ের বাবা। তার মা কাকলীয় সংসার ছাড়েন। চরম বিপদে পড়ে যায় দুই ভাই। একসঙ্গে থাকতে শুরু করে এই ভাঙাচোরা ঘরে। প্রতিবেশীদের দাবি, তাদের না আছে রেশন কার্ড, না আছে আধার কার্ড। স্থানীয়রাই নানা সময় সাহায্য করেন। কোনোদিন ভাত জোটে, কোনোদিন জোটে না। এভাবেই কেটে গিয়েছে 5 বছর। আমরা এই ঘরটায় থাকি। আমার বাবা মামা নেই, তো ছোটবেলায় মারা গেছে। কে কি বলবে, আমাদের কেউ নেই। পড়াশুনো করছো? পড়াশোনা করিনি। করনি? ইচ্ছা আছে পড়াশুনো করার? ইচ্ছা তো আছে। সম্প্রতি এসআইআর এর কাজে দুই ভাইয়ের বাড়িতে যান বিএলও তাদের মাকে ফর্ম দেওয়ার জন্য। তখনই তিনি অসহায় প্রদীপ এবং সঞ্জয়ের কথা জানতে পারেন। যে আমার যে বিএলএ সঙ্গে ছিল, তাকে নিয়ে এদের যাতে একটা সুষ্ঠু কিছু ব্যবস্থা হয়, তার জন্য আমি বিডিও অফিসে গিয়েছিলাম এবং সেখানে কথা বলেছিলাম এনাদের সম্বন্ধে। তখন বিডিও সাহেব বললেন যে ডকুমেন্ট না থাকলে কিছু হবে না, যাতে একটা ওদের কিছু বাসস্থানের জায়গা ঠিকঠাক হয় এবং তাদের কাগজপত্র যাতে ঠিকঠাক হয়, আধার কার্ড, রেশন কার্ড, শিক্ষার যে অধিকার, শিক্ষা যাতে পায়, তার জন্য কিছু একটা ব্যবস্থা করুন। এখন ওনাদের আধার কার্ড, ভোটার কার্ড বা কোনো স্কুলের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। ওরা নিজেরা পাড়ায় এপাশে ওপাশে ভিক করতে যায়, যখন যেটা আনে ওরা নিজেরা ডাল আলু ভাতে রান্না করে খায়। যাতে ওরা একটা সরকারি অনুমোদন হিসাবে যদি একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় এবং ছোট বাচ্চাটার জন্য পড়াশোনার জন্য কোনো জায়গা নির্ধারণ করা হয়, এটা করে দিলে আমার পক্ষ থেকে আমি বলছি যে খুব ভালো হবে। কারণ ছেলে দুটোর যেহেতু এখন নিকটতম আত্মীয় আর তার কেউ নেই। আগে আমি খবর পেয়েছিলাম শুধু ওনাদের নাকি ডকুমেন্ট করতে হবে, আধার গুলো করে দিতে একটু সাহায্য করতে হবে, এটা বলেছিল। কিন্তু এখন জানতে পারছি নাকি ওনাদের একটু খাওয়া দাওয়া নিয়েও সমস্যা আছে। আমরা ইমিডিয়েটলি একটা কিছু চাল দিয়ে দিব। কিন্তু আপাতত আমরা দেখছি যদি সব ঠিকঠাক হয় তাহলে আমরা হোমে পাঠানোর ব্যবস্থা করব। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।